আমি খুব চাচ্ছিলাম এবারে একটু একটু অন্যরকমভাবে ভিন্নভাবে সবার সামনে আসতে একটা পারফরমেন্স দিয়ে যেটার আমি আমার অনেক সাহস নিয়ে আসলে তাদের সাথে আমার আইডিয়াটা শেয়ার করেছিলাম। আমার খুব ইচ্ছে করছিল যে এরকম একটা পারফরমেন্স করার জন্য। তারাও অ্যালাউ করেছে, তারাও অনেক খুশি হয়েছে। বেড়ে গেছিল, আমাদের হাতে খুব কম টাইম ছিল, আমি খুব কম সময়ের মধ্যে এই ডিসিশনটা আসলে নিতে হয়েছিল, কিন্তু আমার মনে হয় সবার অনেক ভালোই লেগেছে, সবাই অনেক এনজয় করেছে। যে তিনটা গানে পারফরমেন্স করলেন, যদি জাতীয় সঙ্গীতটা বাদ দিই, বাকি যে দুইটা গান আমরা মনে হয় অনেক কিছু শোনার অভ্যস্ততা আমাদের কমে গেছে, যে এই জায়গায় এই দুইটা গান পারফরমেন্স করেন কি বলবেন? একটা সত্যি কথা বলবো, আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন, আমি যখন স্টেজে উঠছিলাম, আমি জানি না এই ফিলটা আমি কিভাবে আপনাদেরকে বোঝাই। যখন আমি জাস্ট টার্ন করে আমি সবার দিকে তাকালাম, আমার আমার কোনো আমি সমস্ত নাচের মুদ্রা টুদ্রা সবকিছু হারিয়ে ফেলেছিলাম। কারণ আমি এতগুলো চোখ দেখছিলাম, আমি এই সাউন্ড সবার সামনে, সবার সাথে এত মানুষের সামনে যে এইরকম এই মিউজিকটা আসলে বাজবে, তখন আমার মনে হচ্ছিল আমি শুধু গানটাই শুনি, আমি আমি নাচতে পারছিলাম না। তখন তখন আমার মনে হচ্ছিল না, আমার তো নাচ, আমি তো নাচবো। তখন আবারও স্টার্ট করেছিলাম। আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি প্রথমে কিন্তু থমকে গেছিলাম, কারণ এই যে মিউজিক, মানে এই সুরটা, এই টানটা আমরা একদম ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। তো তো এটার মধ্যে কোথাও একটা আমাদের প্রাণ, মানে প্রাণের খুব কাছের একটা গান, তাই না? তো হ্যাঁ, আমি একটু স্লিপ করছিলাম ওই সময়। একটা মুদ্রা দেখলাম যে জন্ম আমার বন্ধু হলো মা কথা, এই লাইনটা আসলো, তখন আমি চারিপাশে যারা ছিল তাদেরকে একটা মুভমেন্ট হচ্ছিল আসলে। আপনার ফেস বা দেখলাম যে অন্যরকম বা অন্য জগতে চলে গেছে বা হাজির থেকে হারিয়ে ফেলেছিল কিনা কিছুক্ষণের জন্য পরিবেশ। হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে সামহাউ হয় না, মাদারহুডের ব্যাপারটা তো আসলে জার্নিটা তো আমি কমপ্লিট করেছি, বা আমি মাদারহুড জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছি। তো ওই ওই মা শব্দটার সাথে আমার অনেক বেশি হয়তো ওই কানেকশনটাই হয়তো সবাই দেখতে পেরেছে। গর্বিত 24-এ যে নতুন বাংলাদেশের কথা আমরা বলি, সেই নতুন বাংলাদেশের এই ধরনের পারফরমেন্স দেখলাম আপনার কাছে, এটা আমাদের একটা অবশ্যই সামনে থেকে বেরোনোর সাথে সাথে সবাই যেভাবে আমাকে জড়িয়ে ধরছিল, যে মানে দেখেন, শুধু আমি তো পারফরমেন্স করিনি, প্রত্যেকটা লোকরাই কিন্তু আপনারা করেছেন, সবাই যেভাবে আমার আমার পারফরমেন্সের সাথে ছিলেন, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। আসলে আমি খুবই আপনার নামটা ঘোষণা করছিল, তো আমরা সবাই যেভাবে আপনার এন্ট্রিটা দেখি, এখানে পুরো 100% বলবো যে একদম সুন্দরভাবে আমি ওটাই চেয়েছিলাম, যে ওরকম কিছু একটা হোক, যে মানুষ যেটা হয় না, যে ডানাকাটা পরিয়ে আমি যেভাবে আসলে পারফরমেন্স গুলো করা হয়, ওর থেকে একদম একদম ভিন্ন রকম কিছু নিয়ে আসাটা একটা চ্যালেঞ্জ ছিল। অ্যাওয়ার্ড প্রোগ্রামটা নিয়ে যদি একটু বলতে চাই, অ্যাওয়ার্ড প্রোগ্রামে যেভাবে অংশগ্রহণ করছে দেশের বাইরেও দেখছি আপনাকে কাতার ঘুরে এসেছেন, বিশাল একটা জমজমা হয়েছে সেখানে আপনার এদিকে সাকিব খান না, ওখানে তো ওই হয় না যে আমি কাতারে গেছি, তো ঠিক আছে, কিন্তু আমি যখন স্টেজে উঠছিলাম তখন আমি সামনে দেখছিলাম যে এক টুকরো বাংলাদেশ। আমি শুধু বাংলাদেশকে ফিল করেছি, আমার মানুষজনদের, আমার আমার ভাষার লোকজনদের। তো আমার আমার মনে হয়নি যে আমি আসলে অনেক দূরে চলে গেছি, আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যেই দাঁড়িয়ে। আচ্ছা, আমি না ওইখানের মধ্যে নাই এখন ভাইয়া, এটা নিয়ে অন্য সেলিব্রিটিরা যখন নাকি নিজেকে পরিবর্তন করে, যেমন আপনি অনেক ওয়েট লস হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি, তো অনেকেই জানতে চায় যে এগুলো আসলে মূল রহস্যটা কি। এটা আমার ব্যক্তিগত জার্নি, আপনার সাথে শেয়ার করতে পারবো না, সরি। রঙিলা কিতাবে পড়ে, রঙিলা কিতাবে পড়ে চমকে আসলে আর ইন্ডিয়াতে আছে। হ্যাঁ, আজকে ফেলবাসী টিজার রিলিজ হচ্ছে, ওখানে একটা, হ্যাঁ, আমি আমি থাকতে পারিনি, ওখানে নেই, এই জন্য আমার খুবই একটু দুঃখ লাগছে, কিন্তু দুঃখটা সামহাও পুষিয়ে গেছে যে সবার সাথে এরকম একটা পারফরমেন্স আসলে শেয়ার করতে পেরে। তো দেখা যাক, সবকিছু ভালো হচ্ছে, আর নতুন বছরটা আসলে আরো বেশি ভালো হবে। দুর্দান্ত, মানে আমি দেখেন, একটা কাজ করে আসাটাই অনেক বড় একটা ব্যাপার থাকে, যে যতটা হয় না এক্সাইটমেন্ট থাকে বা ভালো লাগাটা যখন কাজ করে, যে একটা কাজ শুরু করছি, তার থেকে বেশি রিলিফটা লাগে বা শান্তিটা লাগে তখন, যে আমি একটা কাজ সুন্দর মতো শেষ করতে পেরেছি। তো এখন বাকিটা, আমি তো কনফিডেন্ট, আপনাদের ভালোবাসা নিয়েই সারা জীবন আমি কনফিডেন্ট করতে পারি।
রঙ্গিলা কিতাবের যেভাবে আমি সবাইকে প্রমিস করেছিলাম যে ক্যারেক্টারটা সবাই পছন্দ করবেন, সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন। আমি কৃতজ্ঞ। আমার মনে হয় ফেলু বক্সিও ওরকম আপনারা সবাই পছন্দ করবেন ক্যারেক্টারটা, একদম ডিফারেন্ট ক্যারেক্টার। নতুন বছর নিয়ে এরকম নানা রকম কাজ আপনাদেরকে উপহার দেবো, সুন্দর সুন্দর দারুণ দারুণ, আর আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। ভাবনা আছে কিনা, যেহেতু ক্রিকেট টিম আছে আমাদের তিনখানে, সেখানে আপনি একজন পার্ট, অলরেডি শুটও চলছে, আমরা বিভিন্ন জায়গায় দেখছি, তো সেখানে বিপিএল নিয়ে অবশ্যই মাঠে যাবো, যখন ওরা জিতবো ইনশাআল্লাহ। আশা আমার ডানাগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার